পরের দিন সকালবেলা নাট মুড়ি খাচ্ছে। ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের তীব্রতা খুব বেড়েছে। নাট উঠে দাঁড়ানোর ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এই ভাইরাসের অন্যতম একটু সিমটম হলো পিছনের দুটি পা প্যারালাইজড হয়ে যাওয়া। নাট উঠতে পারছে না, কেন পিছনের পা দুটি প্যারালাইজড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে, চলার শক্তি। তাই নাট শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। এই করুণ দৃশ্য ইচ্ছা নেই দেখার, তাও দেখতে হচ্ছে, কেন এই রোগের কোনো ট্রিটমেন্ট হয় না। দেখতে খুব কষ্ট লাগছে। নাটের হাতে আর কয়েকটা ঘন্টা বাকি। কি কষ্ট সহকারে সে মুড়ি খাচ্ছে। পিছনের একটি পা এখনো কিছুটা শক্তি আছে, আর অপর একটি পায়ের শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। উঠে দাঁড়ানোর ক্ষমতা এই মুহূর্তে তার প্রায় নেই। ধীরে ধীরে কষ্ট করে পড়ে যাচ্ছে বারে বারে, তা ওঠার চেষ্টা করছে। নিচে নামছে, তার কারণ তার বাথরুম পেয়েছে। এরপরে কি হয় কেউ জানে না। তার হাতে মাত্র কয়েকটা ঘন্টা সময় আছে। এই করুণ দৃশ্য কষ্ট হলেও তুলে ধরার চেষ্টা করব।